নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমিষ কাঁচকলার কোফতা কারির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। আমিষ কাঁচকলার কোফতা কারি বানানোর জন্য আমি নিয়েছি দুটো কাঁচকলা, একটা আলু আর দুটো ডিম। কাঁচকলা আর আলু আমি আগেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে রাখা কাঁচকলা আর আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, যাতে আলু আর কাঁচকলার মধ্যে কোনো লাম্প না থাকে। কাঁচকলা আর আলু গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করে নেওয়া আলু আর কাঁচকলার মধ্যে আমি ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেব। আর দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, একটা মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া পেঁয়াজ, একটু ধনেপাতা কুচি, স্বাদ অনুসারে নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব কিছু একসঙ্গে হাত দিয়ে মেখে নেব। কোফতার জন্য কাঁচকলার মিশ্রণ তৈরি হয়ে গেছে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি 1 চিমটি নুন তেলের মধ্যে দিয়ে দেব। তারপর চামচে একটু একটু করে মিশ্রণ তুলে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমেই আমি মোট 5টা কোফতা ভেজে নিচ্ছি। কোফতার দুপাশই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। পাঁচটা কোফতা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আরও কটা কোফতা একইভাবে ভেজে তুলে নেব। সব কটা কাঁচকলার কোফতা আমার ভাজা হয়ে গেছে। অপরদিকে কারি বানানোর জন্য প্রথমেই আমি মশলা গুলে নেব। একটা বাটিতে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলা গুলে নেব। কড়াইতে যে কোফতা ভাজার তেলটা রয়েছে তার মধ্যেই দেব আরও কিছুটা তেল। তেল গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব ডুমো করে কেটে নেওয়া আলু। সামান্য একটু নুন দিয়ে আলু ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই ফোড়নের জন্য দেব দুটো তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ ভালো মতন ভাজবো। পেঁয়াজ ভাজতে ভাজতে দেব একটা বড় সাইজের গ্রেট করে নেওয়া টমেটো। মশলা ভালো মতন কষাবো। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। আমি কারিতে রসুনটা কম দিয়েছি। আমি 1 ইঞ্চি আদা আর দুটো রসুনের কোয়া একসঙ্গে বেটে নিয়েছি। মশলা কষাতে কষাতে দেব স্বাদ অনুসারে নুন। আবারও মশলা কষাবো। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব গুলে রাখা মশলা। সব কিছু একসঙ্গে মিশিয়ে কষাবো। মশলা ভালো মতন কষে গেছে। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু মশলার সঙ্গে মিশিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে আলু মশলার সঙ্গে কষাবো। স্বাদের জন্য দেব একটু চিনি। আলু মশলার সঙ্গে কষে গেছে। দিয়ে দেব ঝোলের জন্য গরম জল। একটু কভার করে ঝোল ফুটিয়ে নেব। কভার খুলে দেখে নেব। আলু সুসেদ্ধ হয়ে গেছে।
আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব, আর দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। কোফতাগুলো ঝোলের মধ্যে দিয়ে বেশি ফোটাবো না। 3 মিনিট কোফতাগুলো ঝোলের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর দেবো 1 টিস্পুন গরম মশলা, একটু ঘি আর একটু ধনেপাতা কুচি। একসঙ্গে মিশিয়ে দেওয়ার পর গ্যাস ওভেন বন্ধ করে কড়াই কভার করে কিছুক্ষণ রাখার পর আমি খুব সুস্বাদু আমিষ কাঁচকলার কোফতা কারি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সুস্বাদু আমিষ কাঁচকলার কোফতা কারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই রান্নাটা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এইরকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।